আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আত্মশুদ্ধির পথ। এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বিষয়ে আরও কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আত্মশুদ্ধি এসব বিষয়ে আমরা অনেক কথা শুনেছি এবং কখনো কখনো সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে এই বিষয়টির গুরুত্ব যেন আমরা একটু বেশি উপলব্ধি করি, কিন্তু তারপরের দিন হয়তো আমরা ভুলেই যাই। ফলে কাঙ্ক্ষিত জীবন এবং সমাজ যেন আমাদের কাছ থেকে অনেকটা বিদায় নিয়েছে। কিন্তু আমরা তো কাঙ্ক্ষিত সমাজ চাই, শান্তিপূর্ণ, অর্থপূর্ণ, সমৃদ্ধ জীবন চাই। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে বোধহয় আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। আসুন এসব বিষয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচকবৃন্দের সাথে কথা বলি। শুরুতেই ডক্টর আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইব, বারবার কেন এই আত্মশুদ্ধির প্রসঙ্গটা এসে যায়? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আত্মশুদ্ধি অর্থ হলো আত্মার পরিচ্ছন্নতা, আত্মার পবিত্রতা। আত্মশুদ্ধি এমনই এক প্রয়োজনীয় বিষয় যে কাল কিয়ামতের মাঠে সে আত্মশুদ্ধি ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ জাল্লা শাআনুহু ঠিক সেভাবেই ঘোষণা করেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন যে আজ তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থবিত্ত কোনো কিছুই তোমাদেরকে পার করাতে পারবে না, মুক্তি দিতে পারবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু সেই মুক্তি পাবে যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে। তাহলে আল্লাহ যেহেতু পরিচ্ছন্ন অন্তরটাকেই তার মুক্তির একমাত্র উপায় হিসাবে সেখানে বর্ণনা করেছেন, সুতরাং আত্মশুদ্ধি মানে পরিচ্ছন্নতা, এটা খুবই অপরিহার্য। আমরা একটা জিনিস জানি, মানুষের অন্তর পাপপ্রবণ। পাপপ্রবণ বলতে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা সর্বদা মানুষকে পাপের দিকেই ধাবিত করে। আবার নফসে মুতমাইন তো আছে। পাপের এই অন্তরের তিনটা স্তর আছে। প্রথম স্তর হলো নফসে আম্মারা। নফসে আম্মারার স্টিয়ারিং প্রবৃত্তি দ্বারা তাড়িত, যেটার পিছনে সর্বশক্তি নিয়োগ করে শয়তান। শয়তান সেখানে বসে থেকে অন্তরকে বিপদগামী করে, সে অন্যায় গর্হিত কর্মের দিকে তাকে ধাবিত করে, আর সে কারণে সবসময় অন্তরটা পাপ প্রবণ হয় এবং পাপ করতে সে ব্যস্ত থাকে। আরেকটি স্তর হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো যখনই তার পাপের দিকে ধাবিত হওয়ার ইচ্ছা করে, মনোনিবেশ করে, তখনই হৃদয় থেকে আরেকটা শক্তি এসে তাকে নাড়া দেয় এবং বলে, সতর্ক করে বলে যে না, এটা করা যাবে না। শীতের বেলা ভোর খুব প্রভাতে মুয়াজ্জিন আজান দিয়েছে, তার ঘুম থেকে জেগেও গেছেন, এখন নফসে আম্মারা তাকে বলতেছে ঘুমাও, এত কঠিন শীতের মধ্যে লেপ মোড় দিয়ে শুয়ে আছো, কেন সুখদ নিদ্রা ত্যাগ করবা কেন? কিন্তু নফসে লাওয়ামা তাকে তাড়িত করতেছেন, না, আল্লাহর বিধান এখনই ওঠার সময়, কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না, এখনই ওঠার সময়। এই নফসে আম্মারাকে, এই যে দ্বিমুখী অবস্থা, দাম্ভিক অবস্থা, এই দাম্ভিক অবস্থার মধ্যে নফসে আম্মারাকে পরাভূত করে নফসে যখন উঠে এসে নামাজ আদায় করে, তখন সে আত্মাটি নফসে লাওয়ামার পর্যায়ে উপনীত হয়। তখন সে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ কোনোটাই সে ত্যাগ করতে চায় না। কিন্তু নফসে মুতমাইন হলো এমন একটা অবস্থা, পর্যায়, যখন সে সগীরা নয়, কবিরা নয়, এমনকি সাধারণ বিবেক যখন তাকে বলে যে না, এই কাজটা করা যাবে না। আমরা যেটাকে বলি যে তাকওয়া, ফরহেজকারী, যে একটা তাকওয়া বিবেকের তাড়নায় তাড়িত হয়ে তিনি সাধারণ একটি অপরাধকেও তিনি আল্লাহকে মেনে জেনে ভালোবেসে ভয়ে
সব সময় সে ন্যায়ের পথে থাকে, ন্যায়ের সত্যের পথে পথে থাকে, থাকে, সেটা হলো নফসে প্রবৃত্তির মুতমাইন। সব চাহিদাকে সে নিয়ন্ত্রণ করে সে ফেলে। নিয়ন্ত্রণ করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবং স্পষ্ট বলছেন, তুমি আমার সেই নেককার বান্দাদের দিকে ধাবিত হও, তুমি আমার ইবাদত করো আর জান্নাতে প্রবেশ করো। আল্লাহর কথায় এটাই বোঝাচ্ছে যে ওই নফস মুতমাইন অধিকারী ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা হলো তার মৃত্যু। প্রফেসর মুজাহিদুল ইসলাম, আমরা তো চমৎকার বক্তব্য শুনলাম ডক্টর আব্দুল কাদের থেকে। তিনি নফস সম্পর্কে, বিভিন্ন পর্যায় সম্পর্কে কথা বললেন, কিন্তু আমরা তো জানি জীবন তো বেশ জটিল। জটিল জীবনে, এই চ্যালেঞ্জের জীবনে আত্মশুদ্ধির জন্য কি আমরা জীবন বিচ্ছিন্ন হয়ে নিজেকে খুব নির্দিষ্ট প্রকোষ্ঠে বা সমাজ থেকে অনেক দূরে নিয়ে যাব, নাকি চ্যালেঞ্জপূর্ণ এই জটিল জীবনে থেকে আমরা আত্মশুদ্ধির চেষ্টা চালাবো, এবং চালাতে গেলে আমরা কিভাবে চালাবো? আত্মার বিশুদ্ধতা কেন প্রয়োজন? কর্মের বিশুদ্ধতার জন্যে। আমার হাত কাজ করে, আমার পা কাজ করে, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, আমার চিন্তা শক্তি কাজ করে। এই কাজগুলো যাতে বিশুদ্ধ হয় এবং পাপ মুক্ত হয়, তার জন্য প্রয়োজন বিশুদ্ধ আত্মা। এই বিশুদ্ধ আত্মা কিভাবে আমরা পেতে পারি? যদি একজন মানুষ আল্লাহকে ভয় করে, একজন মানুষ যদি জাহান্নামকে ভয় করে, একজন মানুষ যদি জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করে, তাহলে সে তার আত্মাকে বিশুদ্ধ করতে পারে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মানুষকে বিভিন্ন বিষয়ের প্রতি তার আকর্ষণ দিয়ে দেওয়া হয়েছে। জুইয়ানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতে মিনান নিসাই ওয়াল বানিন আল কানাতিরিল মুকান্তারাত, এভাবে দীর্ঘ আয়াত। সেখানে আল্লাহ বলেছেন যে মানুষের অনেকগুলো বিষয়ের প্রতি সহজাত আকাঙ্ক্ষা বা আগ্রহ, আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়েছে। মানুষের এখন সংগ্রাম হচ্ছে এই আকর্ষণকে কত দুর্বল করতে পারে, কিন্তু এর থেকে সম্পূর্ণ মুক্ত থাকার কথা বলা হয়নি। তাহলে তাকে বিবাহ করতে নিষিদ্ধ করা, এটা শৃঙ্খলার কথা, নৈতিকতা আহার করতে বলা হয়েছে, কিন্তু হালাল আহার করতে বলা হয়েছে। অপচয় করতে বলা হয়েছে, সেক্স করতে বলা হয়েছে, কিন্তু যে সেক্সের মধ্যে কোনো পঙ্কিলতা নেই সেই সেক্স করতে বলা হয়েছে। তাকে ইহকালীন সমস্ত কাজ করতে বলা হয়েছে যে কাজ অপবিত্র নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহর খলিফা। এই পৃথিবীকে গড়ে তোলা, এই পৃথিবীতে মানুষের জন্য বসবাসযোগ্য একটা পৃথিবী গড়ে তোলা, শুধু মানুষ না, পশু পাখি, কীট পতঙ্গ, পরিবেশ প্রতিবেশ সবাইকে নিয়ে তো বাঁচতে হবে। সকলকে নিয়েই একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার কাজটা হলো মানুষের। এই কাজটি করতে গেলে বিশুদ্ধ আত্মার প্রয়োজন। আর এই বিশুদ্ধ আত্মা তখনই হবে যখন মানুষ এই সমস্ত আকর্ষণ থেকে, যে আকর্ষণ তাকে পঙ্কিলতার দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা আমি বলবো যে একটা মানুষ যখন নির্লোভ হবে, লোভ হচ্ছে মানুষকে সমস্ত পাপের দিকে ধাবিত করে। এই জন্যে মানুষ যখন নির্লোভ হয়, পৃথিবীর প্রতি তার লোভ লালসা যত কম হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার চিন্তা, তোমাদের যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সেই দায়িত্ব থেকে, পৃথিবী গড়ার যে দায়িত্ব, পৃথিবীতে বসবাসযোগ্য একটা পৃথিবী গড়ে তোলার যে দায়িত্ব, এই দায়িত্ব থেকে তোমাদের গাফিল করে ফেলেছে। এবং অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটা পরীক্ষা বলা হয়েছে, নিষেধ করা হয়নি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত, আল্লাহ রসুল চমৎকার বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সন্তান সন্ততি অপেক্ষা বেশি প্রিয় হব, ততক্ষণ তোমরা ঈমান না। হাত্তা আকুনা হাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা, তার সন্তান সন্ততি থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তাদের কাছে প্রিয় না হব। তাহলে এই যে মাপকাঠিটা, যে ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে আল্লাহ এবং তার রাসূল, এবং আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হবে জান্নাত, আর ভয়ের কেন্দ্রবিন্দু হবে জাহান্নাম, আল্লাহর ক্রোধ। এই যদি আমরা করতে পারি,
তাহলে একটা মানুষ সব কাজই করতে পারবে। প্রফেসর মুজাহিদুল ইসলাম থেকে তিনি কয়েকটি বিষয়ে খুব সুন্দরভাবে আমাদের বোঝাতে সক্ষম হয়েছেন। সেটা হলো আমরা আত্মশুদ্ধি কেন করব। আত্মা শুদ্ধ না হলে আমরা শুদ্ধ কাজ করতে পারবো না, কাঙ্ক্ষিত পরিবার সমাজ আমরা পাবো না। আরেকটি কথা বলেছেন যে আমাদের নির্লোভ হতে হবে, আমাদের স্বল্পে তুষ্ট থাকতে হবে। বলাটা সহজ, করাটা কঠিন। প্রসঙ্গ দেখুন চলে আসে, এই বিষয়গুলো অর্জন করতে গেলে তো আমাদের একটি জীবন দৃষ্টি বা জীবন দর্শনের প্রয়োজন হবে। কিন্তু আমার দর্শনটা এরকম হয় যে পৃথিবী আমার সব কিছু, এখানে জন্ম, এখানে মৃত্যু, এখানে সব শেষ, পরকাল বলতে কিছু নেই। অর্থাৎ আমি যদি ইহলৌকিকতাবাদী হই তাহলে আমাদের জীবন আচার দৃষ্টিভঙ্গি একরকম হবে। আর যদি আমি এরকম হই যে পৃথিবী কর্মক্ষেত্র, এটা ফলভোগের জায়গা নয়, ফলভোগের জায়গা পরকাল, ভ্যাস দোজক নির্ণীত হবে, তাহলে বোধহয় দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হতে পারে। তো আত্মশুদ্ধির ক্ষেত্রে এই ইহলৌকিকতাবাদ কীরকম প্রভাব ফেলে, পরকালের বিশ্বাসটা কীরকম প্রভাব ফেলে, এ বিষয়ে আলোকপাত করবেন? জি, প্রথমতই আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো মানুষের কিছু পাপ আছে বাহ্যিক, আর কিছু পাপ আছে আভ্যন্তরীণ। বাহ্যিক পাপগুলো আমরা দেখি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, মারামারি, হানাহানি, গীবত, দুর্নীতি, যেগুলো আমরা একেবারে অক্টোপাসের মতো আমরা বেঁধে আছি, এই বিষয়গুলো যেগুলো মানুষ অহরহ করে বেড়াচ্ছে, এগুলো করার পিছনে আপনি যে কথা বললেন সেটাই, যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। তারা জীবনটাকে ভোগবাদী জীবন হিসাবে তারা এটাকে বরণ করে নিয়েছে, পৃথিবী শেষ, এবং এটাই তাদের জন্য শেষ, তাকে পরকালের কোনো জবাবদিহি করতে হবে না, এটা মেনেই এই কাজটা করতেছে। যদি কেউ একবারও মনে করতেন ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, যদি এটা তার মধ্যে আসতো যে আমি আমার ইহ জিন্দিগির একটি অনুপরমাণু পর্যন্ত ভালো কাজেরও জবাবদিহি করতে হবে, খারাপ কাজেরও জবাবদিহি আমাকে করতে হবে, আমাকে তা প্রদর্শন করা হবে, আমার সমস্ত আমলনামাগুলো আমার সামনে উপস্থাপিত হবে, এবং আমি দেখব যে আমি সারা জীবন কি কাজ করেছি, এবং আমার এই নেক কর্মগুলোকে, বদ কর্মগুলোকে ওজন করা হবে। যেমন ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, এটা যেমন বলা হয়েছে, অন্য বলেছে যে প্রত্যেকটি মানুষকে তার এই ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, তার নেকটা যখন ওজন করা হবে, আর যদি নেকের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে তিনি সফল হিসাবে বিবেচিত হবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এটা হলো পরকালীন জবাবদিহিতার ব্যাপার। আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্র, এখানে আমি কাজ করে যাব, আমি পরকালে ফল ভোগ করব। পরকাল সম্পর্কে একটা হলো নলেজ, আমরা অনেক পরকাল সম্পর্কে পড়াশোনা করি, আমাদের কিছু জ্ঞান হয়, কিন্তু বিশ্বাস কিন্তু জ্ঞানের চেয়ে আরও গভীরের একটা বিষয়। আর কোরআন কিন্তু বলেছে বিশ্বাসকে একটা আরও উন্নত পর্যায়ে, যেটাকে বলেছে ইয়াকিন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ দৃঢ়ভাবে বিশ্বাস করা। আবার এখানে জ্ঞান থাকা আর কোনো বিষয়ে বিশ্বাস করা এবং দৃঢ় বিশ্বাস করা, এর মধ্যে পার্থক্য আছে। আমরা সম্ভবত প্রায়শ এই দৃঢ় বিশ্বাস থেকে দূরে থাকি। কোন বিষয়ে আমরা হয়তো বক্তৃতা করতে পারবো, পরকালের বিষয়ে এটা ওটা নিয়ে বক্তৃতা করতে পারবো, কিন্তু আমি যদি বিশ্বাস করি যে আগুনে হাত পড়ে, আর আমি যদি আগুনে হাত দেই, তাহলে বুঝতে হবে যে আমি আগুনে পড়ে এটা বিশ্বাস করি না। আপনি ঠিকই বলেছেন, পরকালে বিশ্বাস করলে আবার পরকালে ক্ষতি হবে এমন কাজ আমরা কীভাবে করি? করা সম্ভব না। একজন সাহাবীর কথা বলে যে তিনি খেজুর খাচ্ছিলেন, তখন আল্লাহ রসুল একটা আয়াত পড়লেন, সে আয়াতটা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রসুল বলছেন যে সেই জান্নাতের দিকে আসো, যে জান্নাত আসমান এবং জমিনের চেয়ে প্রশস্ত, এই প্রশস্ত জান্নাতের দিকে দৌড়ে আসো। এই সাহাবী খেজুর খাচ্ছিলেন, তো শোনার পরে তিনি বললেন যে, আরবিতে বিড়বিড় করে বলছেন, এত বড় জান্নাত, কিন্তু রসুল শুনতে পাননি। সেই সাহাবী আরেকজন পাশের সাহাবী, তিনি শুনেছেন যে উনি বলছেন যে এত বড় জান্নাত। তখন তিনি বলছেন, তাহলে আমি খুরমা খেয়ে এখানে সময় নষ্ট করছি কেন? যুদ্ধ চলছিল। তখন
ওই খুরমাগুলো ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেলেন। এটা হলো বিশ্বাসের লাশটা রাসূলের সামনে আনা হলো। তখন একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন একে? তখন তার নাম বললেন এবং বললেন যে আপনি যখন এই আয়াতটি বলছিলেন তখন সে বলেছে যে এত বড় জান্নাত, একথা বলে সে তার খেজুরগুলো ছুঁড়ে মারলো এবং সে বলল যে খেজুর খেয়ে আমি সময় নষ্ট করছি কেন, আমি কেন জান্নাতের দিকে যাচ্ছেন, ওখানে যে আমি আমার যে আহার যেটা খাবো। এই যে বিশ্বাস, এই বিশ্বাস যখন মানুষের মধ্যে আসে তখন তারা সত্যি দুনিয়াকে ছুঁড়ে ফেলতে পারে এবং আখিরাতের দিকে লোভ লালসাকে ছুঁড়ে ফেলতে পারে। এটা বোধহয় বিশ্বাসের প্রতীতির প্রত্যয়ের শ্রেষ্ঠ উদাহরণ। বর্তমান তো বিজ্ঞান প্রযুক্তির যুগ, আমরা মিডিয়ায় দেখি এবং জীবন যাপন করতে গেলে আমরা অহরহ তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, চারিদিকে আলো ঝলমলে। এই সময় একটি শব্দ আত্মশুদ্ধি, অনেকে মনে করি এটা তো বুড়োদের ব্যাপার, কিন্তু আসলে সভ্যতা এই পর্যায়ে এসে যদি আমরা একটু নিরপেক্ষভাবে আমরা দৃষ্টি মেলি, বিশ্বের পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে পৃথিবী কি প্রগতির পথে আছে, পৃথিবী কি ন্যায়ের পথে আছে, তাহলে এত মানুষ কেন যুদ্ধে নিহত হচ্ছে, কেন শিশুরা সাগরে ডুবে মরছে, কেন এক একটি নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়ে প্রস্তর যুগে চলে যাচ্ছে। এই যে বিজ্ঞান প্রযুক্তির আমরা একদিকে আবিষ্কারের কথা বলি, আরেকদিকে সেই আবিষ্কারের মাধ্যমে সভ্যতা ধ্বংস করছি, জীবন নষ্ট করছি, আমরা এতটা ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছি মানুষ এখন সত্য উচ্চারণ করতে ভয় পায়, তার মাথা নিজের কাছে অবনত হয়ে আসে, পরাজিত হয়ে আসে। এটি কি মানুষের কাঙ্ক্ষিত সভ্যতা হতে পারে? তাহলে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই সভ্যতা আলো ঝলমলে জাহেলিয়াত থেকে মুক্তির ক্ষেত্রে, বেরিয়ে আসার ক্ষেত্রে আত্মশুদ্ধির বিষয়টা কতটা প্রাসঙ্গিক? আমি সভ্যতার কথা যদি বলি, আমরা নব্য যে সভ্যতাকে দেখছি, এই সভ্যতা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই সভ্যতার একেবারেই বিপরীত। একটি সভ্য সমাজে তিনিও গঠন করেছিলেন, আর সেটা দৃশ্যমান ছিল এই কারণে, কারণ জাহিলিয়াতের অনেক রীতিনীতিকে তিনি এমনভাবে বদলে দিয়েছেন যে ওই মানুষগুলো সবই ঠিক আছে। তলোয়ার হাতে নিয়ে বেরিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরচ্ছেদ করতে, কিন্তু কিছুক্ষণ পর তিনি তলোয়ার রেখে ঈমান গ্রহণ করলেন। যে মানুষটি মদ্যপ ছিলেন, মদ পান করতেন, মদ বিক্রি করতেন, মদ খেয়ে বুঁদ হয়ে থাকতেন, সেই মানুষটি ইসলাম গ্রহণ করার পর তার মান ও মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করলেন যে তার শানে পবিত্র কোরআনের 16টি আয়াত নাজিল করলেন। যে মানুষকে হত্যা করতে বেরিয়েছে, যাকে মানুষ লুটতরাজ করত, সে তো মানুষের রক্ষক হয়ে গেল। এই যে পরিবর্তনটা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে কলমে দেখিয়েছেন এবং সেটা বিদায় হয়ে যাওয়ার ভাষণে বলেও গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যত মতাদর্শই তুমি ঘাটো না কেন আর যত সভ্যতাকেই তুমি অনুসরণ করতে চাও না কেন, তোমাকে যদি সত্যিকার সভ্য হতে হয় তাহলে তোমাকে আসতে হবে দুটো জায়গাতে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলের হাদিস। তারা যে সঠিক কাজ করতে পেরেছিলেন, জাহেলিয়াতপূর্ণ একটি সমাজকে আলোক দীপ্ত করতে পেরেছিলেন, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছেন, নারীদের অধিকার দিয়েছেন, শিশুদের অধিকার দিয়েছেন, শুধু তাই নয়, প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষার কথা বলেছেন, পানি ব্যবহারের যে শিক্ষা দিয়েছেন, এটাকে এই জন্য পেরেছেন যে তাদের আত্মা শুদ্ধ হয়ে গিয়েছিল? অবশ্যই তাদের আত্মা শুদ্ধ হয়ে গিয়েছিল এবং সে কারণে তারা সম্ভব হয়েছে। আপনি দেখুন, বুখারী এবং মুসলিম শরীফ দুটো হাদিসেই একটি বিষয় এসেছে, সেটা হলো যে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ হাদিসটি এসেছে, বলছেন যে জেনে রেখো তোমাদের দেহের মধ্যে, প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যদি সেই মাংসপিণ্ডটি বিশুদ্ধ থাকে তাহলে তার গোটা দেহটি বিশুদ্ধ, আর যদি সেটা অশুদ্ধ থাকে তাহলে তোমার গোটা দেহটি অশুদ্ধ, আর সেটা হলো কলব। তাহলে কলবের নিয়ন্ত্রণটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে এমনভাবে দিয়েছেন যে পবিত্র কোরআন নাযিল হয়েছে, কি বিষয় নাযিল হয়েছে শোনার সাথে সাথে মদ্যপান করত
আল্লাহ জাল্লা শাহনু আয়াত নাযিল করলেন এবং বললেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানিয়ে দিলেন যে এই 4টি জিনিস শয়তানের কর্ম, তোমরা ছেড়ে দাও তাহলে সফলতা লাভ করবে। যেদিন সেটা হয়েছিল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই দিন গোটা মদিনা শহর মদের সয়লাব হয়ে গিয়েছিল, যে যেভাবে পেরেছে সেটা ধ্বংস করে দিয়েছে। এমনকি যারা গিলে ফেলেছে তারা গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছে। এই ছিল তাদের বাস্তবায়ন। তাদের আত্মা বিশুদ্ধ হয়েছিল বলেই তারা শুনলেন এবং মানলেন। সময় আমাদের একেবারেই শেষ হয়ে গেছে, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। প্রফেসর মোজারুল ইসলাম, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল আত্মশুদ্ধির পথ। বিজ্ঞ আলোচক বৃন্দের কাছ থেকে আমরা জানতে পারলাম আত্মা বিশুদ্ধ হলে আমাদের কর্ম বিশুদ্ধ হবে। এক্ষেত্রে আমাদের দার্শনিক ভিত্তি থাকা প্রয়োজন। জীবন শুধু এখানেই শেষ নয়, পৃথিবীতেই শেষ নয়। পৃথিবী কর্মক্ষেত্র, এর ফলাফল ভোগ করতে হবে আমাদের পরকালে। আমাদের জীবন পরকালমুখী হলে বোধহয় আত্মশুদ্ধির এই কাজটি আমাদের জন্য সহজ হয়ে উঠতে পারে, নয়তো বোধহয় আমরা ভুলের আবর্তিত হতে থাকব, যার মাধ্যমে জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, এবং আমরা পাবো না কাঙ্ক্ষিত পৃথিবী। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।